অ্যাজমাটা একটু লিখে দিতাম। ডেফিনেশন লিখুন, এটা ছোট করে লিখে দিচ্ছি, এটা হয়ে গেলে সিলেবাস শেষ। বলে দেবো asthma, it is a chronic inflammatory disorder. It is a chronic inflammatory disorder. কত বানান বলতে পারবে না দেখুন। আর disorder of the airways, of the airways characterized by reversible airway obstruction, reversible airway obstruction. Yes sir, yes হবে না, airway obstruction and increased airway and increased INCREACD increased airway responsiveness responsiveness to various stimuli মানে বিভিন্ন রকম স্টিমুলাই বা উত্তেজনার কারণে এয়ারওয়ে অবস্ট্রাকশন হচ্ছে এবং এয়ার পাস করতে বা বেরোতে অসুবিধা হচ্ছে, এটাকে অ্যাজমা বলে। কজ লিখুন, ইট ইজ কল্ড অ্যাজমা। ওই তো প্রথমেই তো বললাম অ্যাজমা ইজ এ। আচ্ছা, কজ, এবার কজ দেখুন, বলুন এক নাম্বার দিয়ে লিখুন অ্যালার্জিক কজেস। এক নম্বর দিয়ে লিখুন অ্যালার্জিক কজেস। এটার আন্ডারে কিছু পয়েন্ট বা এটা অ্যালার্জিক কি কারণ আছে সেগুলো লিখবো। যেমন ডাস্ট মাইটস ড্যাশ দিয়ে লিখুন ডাস্ট মাইটস DUST, ডাস্ট মাইট MITES, ডাস্ট মাইটস, কমা দিয়ে লিখুন পোলেন্স POLLEN, পোলেন্স, হ্যাঁ পোলেন, কমা দিয়ে লিখুন অ্যানিম্যাল ডেন্ডার। পোলেন হচ্ছে ওই ফুলের রেণু টাইপের যেগুলো বাতাসে ভেসে বেড়ায়। অ্যানিম্যাল ডেন্ডার DANDER, ডেন্ডার মানে ওই লোমের অংশ, এটা ওরা ডেঞ্জার। ডেন্ডার, আমাদের লিখুন ফুডস, হ্যাঁ ফুডস লাইক এগস, নাটস, ডিম থেকে হয়, বাদাম থেকে হয়, আরো অনেক আছে, এটসেট্রা করে দেবেন। বেগুন, কাঁকড়া, চিংড়ি, এগুলো থেকে হয়। এবার এক একজনের এক এক রকম হয়, এটা অ্যান্টিজেনিক রিয়াকশনে হয়, যারা অ্যান্টিবডি ফাইন করতে পারে না বা খুঁজে পায় না, অ্যান্টিবডি সার্চ করতে পারে না বা চেনে না, তাদের ক্ষেত্রে একমাত্র অ্যালার্জির কন্ডিশনগুলো হয়। এটা গেল অ্যালার্জিক কজেস। 2 নম্বর লিখুন নন অ্যালার্জিক কজেস। ডাস দিয়ে লিখুন এক্সারসাইজ EXERCISE, এক্সারসাইজ, পরিশ্রম, ব্যায়াম, এগুলো। তোমাদের লিখুন কোল্ড এয়ার, ঠান্ডা বাতাস,
STRESS, stress and emotional factors. Factors. Yeah, very good. Stress and emotional factors, কমাতে লিখুন infections, viral colds, মানে ফিভার ভাইরাল কোল্ডস মানে হচ্ছে শুধুই সর্দি কাশি হাঁচি এগুলো হবে ভাইরাস ইনফেক্টেড। আর একটা লিখুন ইনফ্লুয়েঞ্জা বা ফ্লু লিখতে পারেন, এটা জ্বর সমেত গা হাত পা ব্যথা হবে, এখান থেকে হয়। এটা হয়ে গেল নন অ্যালার্জি। নেক্সট হেডিং করুন আদার ট্রিগার ফ্যাক্টরস। আদার ট্রিগার, TRIGGER। স্যার এটা কমাতে লিখবো ফ্লু এর পরে। ফ্লু হয়ে গেল, হ্যাঁ। ওটা নন অ্যালার্জি কমপ্লিট। আচ্ছা এবারে আদার ট্রিগার ফ্যাক্টরস, মানে এই ঘটনাগুলো ঘটলেই সঙ্গে সঙ্গে অ্যালার্জি তৈরি হয়ে যাবে। ট্রিগার ফ্যাক্টরস বলছে ওই জন্য। বলুন স্যার। দেখুন স্মোকিং অর প্যাসিভ স্মোক, স্মোকিং অর প্যাসিভ স্মোক, যে পাশে বসে আছে অথচ সেই সিগারেট বা বিড়ির ধোঁয়াটা সে ইনহেল করছে, এটাকে প্যাসিভ স্মোকিং বলে। তাহলে স্মোকিং অর প্যাসিভ স্মোকিং। আমাদের লিখুন এয়ার পলিউশন, এয়ার পলিউশন, বায়ু দূষণ গুলো কার্বন এগুলো থেকে হয়। Air pollution. নেক্সট লিখুন কেমিক্যালস অর স্ট্রং অর্ডারস। কেমিক্যালস অবলিক দিয়ে লিখুন স্ট্রং অর্ডারস, ODORS, অর্ডারস গন্ধ, খুব ঝাঁঝালো গন্ধ। These are the best বলুন। ODORS, অর্ডারস ঝাঁঝালো গন্ধ। ব্র্যাকেটে লিখুন পারফিউম হতে পারে বা ক্লিনিং এজেন্টস। পারফিউমস আমাদের লিখুন ক্লিনিং এজেন্টস, পারফিউমস আমাদের লিখুন ক্লিনিং এজেন্টস। এটা হয়ে গেল। আর নেক্সট লিখুন ড্রাগস, ওষুধ, ড্রাগস। ব্র্যাকেটে লিখুন অ্যাসপিরিন, NSAIDS, অ্যাসপিরিন, অ্যাসপিরিন, NSAIDS, non-steroid, non-steroidal anti-inflammatory drugs. বিটা ব্লকার, এসব ওষুধে আছে বিটা ব্লকার। এগুলো বিটা ব্লগার। beta blocker. এবারে এটা হয়ে গেল কজ। এবার হেডিং করুন প্যাথোফিজিওলজি, মানে আমার এয়ারওয়ে ট্র্যাক্টে আমার কি কি সমস্যা তৈরি হচ্ছে যার জন্য শ্বাস নিতে অসুবিধা হচ্ছে, প্যাথোফিজিওলজি। এগুলো তো গেল বাইরের সাথে সম্পর্ক, এবার ভেতরে কি সমস্যা তৈরি হচ্ছে সেইটা লিখবো। প্যাথোফিজিওলজি। 1 নম্বর লিখুন এক্সপোজার টু ট্রিগার, মানে এই যে উপরের যে ট্রিগারের পয়েন্টগুলো লিখলাম, এটা প্যাথোফিজিওলজির মধ্যে 1 নম্বর এক্সপোজার টু ট্রিগার। ওইগুলো এক্সাম্পল গুলো লিখে দেবেন। 2 নম্বর লিখুন ইনফ্লামেশন অফ এয়ারওয়ে, ইনফ্লামেশন অফ এয়ারওয়ে, ব্রঙ্কাইটিস হতে পারে, ফ্যারিঞ্জাইটিস হতে পারে, ল্যারিঞ্জাইটিস হতে পারে, এগুলো ইনফ্লামেশন অফ এয়ারওয়ে। এয়ারওয়ে, এয়ারওয়ে মানে হচ্ছে আমাদের যে শ্বাসনালী ট্র্যাক্টটা বলে না, পুরোটা শ্বাসনালী, শুধু ট্র্যাক্টিয়াকে বলে। হ্যাঁ, মানে পুরোটা নোজ থেকে অ্যালভিওলাই পর্যন্ত পুরোটাই আমাদের এয়ারওয়ে ট্র্যাক্ট, এয়ারওয়ে। ঠিক আছে। 3 নম্বর লেখো ব্রঙ্কোস্পাজম, ব্রঙ্কোস্পাজম, BRONCHOSPASM, ব্রঙ্কোস্পাজম SP ASM with with
মিউকাস সিক্রেশন, উইথ মিউকাস সিক্রেশন। ঠিক আছে, প্রচুর মিউকাস ঘটছে, এগুলো নিউমোনিয়ার ক্ষেত্রে হয়। হ্যাঁ সিইউএস হয়, আবার সিওইউএসও হয়। ল্যাটিন আর ব্রিটিশ দুটো আলাদা টার্ম ইউজ করে। হ্যাঁ হ্যাঁ, সিওপিডি হয়, সিওপিডিতেও হবে। মানে সিওপিডি হয়, ব্রঙ্কাইটিসে হয়, নিউমোনিয়া হয়, প্রচুর মিউকাস ইনফেকশন হয়, সবসময় গলায় ফেলতে থাকে, মিউকাস কাপ ফেলতে থাকে, ব্রঙ্কোস্পাজম তৈরি হয়, কাশতে থাকে, বের করতে চায়। এই সমস্যার জন্য এয়ারওয়ে অবস্ট্রাকশন হয়, যার জন্য অ্যাজমা সমস্যা তৈরি হয়। 4 নম্বর লেখো, ন্যারোইং অফ ব্রঙ্কাই। NARROWING, ন্যারোইং মানে সরু হয়ে যাওয়া, ব্রঙ্কাই। and bronchioles, bronchi and bronchioles. পাঁচ নম্বর লিখুন, difficulty in breathing and wheezing, difficulty in breathing and wheezing. difficulty In breathing, BREATHING, difficulty in breathing and wheezing. Wheezing. and wheezing, Wheezing, আমরা WHEEZING, wheezing, একটা সাউন্ড হয়, খসখসে বা ঘরঘরে একটা আওয়াজ হয়, সাউন্ড হয়। যাদের শ্বাসকষ্ট হয় বা অ্যাজমার কেসগুলোয় এটা দেখা যায়। এর মেন কারণ হচ্ছে আমাদের এয়ারওয়ে ট্র্যাক্টের মধ্যে বেশি মিউকাস জমা হওয়া এবং এয়ার পাস হতে না দেওয়া, অসুবিধা হয়। মানে তার মধ্যে দিয়ে এয়ারটাকে পাস করাচ্ছে জোর করে, যার জন্য এটা চিট হয়ে শুলে বেশি দেখা যায়। মানে রাত্রে যদি চিট হয়ে শোয় তাহলে বেশি দেখা যায়, এবং চিট হয়ে এইসব পেশেন্টরা শুতে পারবে না, ওই কারণে দম বন্ধ হয়ে যাবে। ওই জন্য একটু কাত হয়ে শুতে হবে তাকে, নাহলে একটু প্রপড আপ পজিশনে শোয়াতে হবে, এতে শ্বাস প্রশ্বাসটা ভালো নিতে পারবে। এবার ক্লিনিক্যাল ফিচার, ক্লিনিক্যাল ফিচার মানে লক্ষণগুলো কি কি আছে সেটা লিখবো। ওটা প্যাথোফিজিওলজি হলো, এবার লক্ষণগুলো লিখবো। এক নম্বর আছে, এক নম্বর লেখো ডিসপনিয়া, DYSPNOEA, DYSPNOEA, ডিসপনিয়া ড্যাশ দিয়ে লিখুন বা প্যাকেটে লিখুন। ডিফিকাল্টি ইন ব্রিদিং, ডিফিকাল্টি ইন ব্রিদিং। 2 নম্বর হুইজিং, কি স্যার? হুইজিং যেটা লিখলাম, WHEEZING, হুইজিং। ব্র্যাকেটে লিখুন স্পেশালি অন এক্সপিরেশন, স্পেশালি অন এক্সপিরেশন, স্পেশালি অন এক্সপিরেশন মানে বায়ু বের হওয়ার সময় এই সমস্যাটা হচ্ছে, আওয়াজটা হচ্ছে। এগুলো সব এক্সপিরেটরি ইন নেচার সমস্যা। 3 নম্বর কাফ, কাফ কমা দিয়ে লিখুন অফেন ওরস অ্যাট নাইট, বা হ্যাঁ ড্যাশ দিতেও পারে। কাফ ড্যাশ দিয়ে অফেন, কখনো কখনো ওরস অ্যাট নাইট, WORS, ওরস বৃদ্ধি পায়, ওরস অ্যাট নাইট বেড়ে যায় রাত্রে। কি বললেন? হ্যাঁ
বেশি বাড়ে। often oats oats at night or early morning নাইট সাপোর কি বলে or early morning ভোরবেলায় উঠে খুব কাশি হয় অথবা রাতে কাশি বাড়ে ভোরবেলায় বাড়ে রাতে ঘুমিয়ে গেল ভোরবেলায় কাশিটা হচ্ছে আর্লি মর্নিং early morning 4 নম্বর লেখো চেস্ট টাইটনেস বুকটা চেপে ধরে আছে এরকম মনে হবে চেস্ট টাইটনেস চেস্ট টাইটনেস 5 নম্বর র্যাপিড ব্রিদিং ঘন ঘন শ্বাস প্রশ্বাস নেওয়া এইসব পেশেন্টরা যেহেতু শ্বাসকষ্ট হয় সেহেতু অক্সিজেন দেহে কম থাকে সেহেতু বেশি করে অক্সিজেন দেহের মধ্যে নিয়ে যেতে হওয়ার কারণে যাওয়ার কারণে র্যাপিড ব্রিদিং হয় ঘন ঘন শ্বাস প্রশ্বাস নেয় increased use of accessory muscles কোনটা স্যার 6 নম্বর increased use of স্যার কতটা ইনক্রিজ না ইনক্রিজ increase 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 মানে বাড়ে increased করবে D করবে increased use of accessory muscles use of accessory muscles accessory muscle মানে এই যে বুক এবং গলা এরকম করে শ্বাস নেয় এই যে মাসেল গুলো এগুলো কিন্তু মানে ইয়ে হয় ফুলে যায় বেশি ইউজ হয় লাস্ট পয়েন্ট ইন সিভিয়ার কেসেস কি বললেন ইনক্রিজ ইউজ অফ অ্যাক্সেসরি মাসেলস তারপরে তারপর But পয়েন্ট লিখুন ইন সাত সিভিয়ার নম্বর, কেসেস in খুব severe- বাড়াবাড়ি হলে তাহলে দেহে অক্সিজেন তো কম তাহলে অক্সিজেন দেহে যদি কম থাকে তাহলে CO2 বেড়ে যাবে তাহলে শরীর নীল হয়ে যাবে তাহলে শরীর নীল হয়ে গেলে কি বলে কন্ডিশনটাকে শরীর নীল হয়ে গেলে নীল ব্যাধি বলে না এটা কি হয় কি কামটা কি সায়ানোসিস আগেও বলেছি সায়ানোসিস ব্লুইশ ডিসকালারেশন ইন সিভিয়ার কেসেস লাস্ট ডে হবে সায়ানোসিস স্যার স্পেলিংটা বলুন তো CYANOSIS সায়ানোসিস দাঁড়ান স্যার সিভিয়ার কেসেস লাস্ট ডে That's the cyanosis. সায়ানোসিস সারা এক্সপেরিমেন্ট CYANOSIS cyanosis কমাতে লিখুন সোয়েটিং and confusion and confusion ব্যাস এটা হয়ে গেল এটা অনেক এ তো অনেক সময় লোক আগে তো নীল হবে এত করে হ্যাঁ আপনি এসেছেন আপনি মমতা দি এখানে আপনি রাখুন না স্যার আপনি যাই ইনভেস্টিগেশনে দেখুন স্পাইরোমেট্রি দাঁড়ান স্যার এটা কি ইনভেস্টিগেশন ইনভেস্টিগেশনে দাঁড়ান স্যার তাড়া শেষ তারা আছে তাই তাড়াতাড়ি বলছি হ্যাঁ স্যার পয়েন্ট দিতে বেরিয়ে বলুন স্যার ইনভেস্টিগেশনে স্পাইরোমেট্রি SPIROMETRY স্পাইরোমেট্রি করতে হবে মানে শ্বাস প্রশ্বাস নেওয়ার একটা মেশিন আছে সেটাতে একটা গ্রাফ TST দেখা যায় ঠিক আছে বেসিক্যালি টিএসটি করে তো দু নম্বর স্যার চেস্ট এক্সরে দু নম্বরে পিক দেখুন পিক এক্সপিরেটরি ফ্লো রেট মনিটরিং পিক এক্সপিরেটরি PEAK পিক PEAK পিক এক্সপিরেটরি এক্সপিরেটরি ফ্লো রেট মনিটরিং
মনিটরিং। মনিটরিং কেমন চিন্তা করছিল 3 নম্বর লেখো টেস্ট এক্সরে। অ্যাজমার ক্ষেত্রে চেস্ট এক্সরেতে কিছু ধরা পড়ে না, এটা নর্মাল থাকে, একটু হাইপার ইনফ্লেশন হয়ে যায়। 4 নম্বর দেখুন অ্যালার্জি স্কিন টেস্ট। অ্যালার্জি স্কিন টেস্ট আর ব্লাড টেস্টে আমরা যদি সিসি করি তাহলে ইউসিনোফিল হাই, জিএসআর হাই। তো মাঝে মাঝেই চলে আসছে সব না ট্রেনের একদম কি সমস্যা এত পরে এই নাম চিন্তা করে আসো যার জন্য এসেছি পরে গিয়ে করে ইউসিনোফিল আর আইজিই লিখে দিন না ওটা, কোনটা? এই যে ব্লাড টেস্ট ও স্যার। লিখে দিন না। ও স্যার একটু ভুলিয়ে গেছে দাঁড়ান, আমি বলে দিচ্ছি। আপনি ইনভেস্টিগেশনের মধ্যে এই সবগুলো বলে অ্যালার্জি স্কিন টেস্ট পর্যন্ত হয়েছে। তারপর ব্লাড টেস্ট, ব্লাড টেস্ট, সিভিসি, আইজি, সিবিসির মধ্যে আমরা পাবো আইজি অ্যাগ্রাভেট করব, আইজিই আই ক্যাপিটাল জি বড় হাতে জি। এটা অ্যাগ্রাভেট করবে আর ইউসিনোফিল যেহেতু অ্যালার্জি থাকে এটা অ্যাগ্রাভেট করবে যদি অ্যালার্জি সংক্রান্ত কেস হয়। দাঁড়ান এখানে চকচক করছে দেখতে পাচ্ছি না। ইসোনোফিল ম্যানেজমেন্ট, হ্যাঁ ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট দেখুন 1 নম্বর অ্যাভয়েডেন্স অফ ট্রিগার্স। অ্যাভয়েডেন্স অফ ট্রিগার্স, ট্রিগার্সের যে পয়েন্টগুলো দেখিয়েছিলাম ওগুলোকে অ্যাভয়েড করতে হবে। ড্যাশ দিয়ে লিখুন অ্যাভয়েড ডাস্ট, স্মোক, অ্যালার্জেন্স, ডাস্ট, স্মোক, অ্যালার্জেন্স, অ্যালার্জেন্স। স্যার এ এল এল ই আর জি এন সি জিএনএস। জি এন এস অ্যালার্জেন্স। আমাদের লিখুন ইউজ অফ মাস্ক ইন পলিউটেড এনভায়রনমেন্ট। ইউজ অফ মাস্ক পলিউটেড, হ্যাঁ ইউজ অফ মাস্ক ইউজ অফ মাস্ক ইউজ অফ মাস্ক কাকা বলেনি। ওটা ওই পলিউটেড এনভায়রনমেন্ট, পলিউটেড আর কোল্ড এনভায়রনমেন্ট এগুলো লেখা যায়। তাহলে ইউজ অফ মাস্ক করলে আমার সব কিছু আটকে যাচ্ছে। এবারে 2 নম্বর লিখুন ফার্মাকোলজিক্যাল বা কিউরেটিভ ট্রিটমেন্ট। কিউরেটিভ ট্রিটমেন্ট লিখুন সোজা। কিউরেটিভ ট্রিটমেন্ট মানে ওষুধ কি কি? আচ্ছা ট্রিটমেন্ট দিতে দাঁড়ান দাঁড়ান কিউরেটিভ ট্রিটমেন্ট, কিউরেটিভ ট্রিটমেন্ট কতটা ইউরেটিক ইউ ইউ আর কিউ করা জানো না দেখুন। না স্যার আমি জানি। আচ্ছা 1 নম্বর লিখুন ব্রঙ্কোডায়ালেটরস। ব্রঙ্কোডায়ালেটরস, স্যার কিউরেটিভ ট্রিটমেন্টের মধ্যে ব্রঙ্কোডায়ালেটরস এর মধ্যে ড্যাশ দিয়ে লিখুন লিখুন ব্রঙ্কোডায়াল। আমি তারায় আছি এখন, জিজ্ঞেস করলেন। ব্রঙ্কোডায়ালেটর ড্যাশ দিয়ে লিখুন সালবুটামল, সালবুটামল, টারবুটালাইন, টারবিউটালাইন। এই হয়ে গেল এই দুটো ব্রঙ্কোডায়ালেটরে কাজ করে। তারপরে কর্টিকোস্টেরয়েডস। এটার সাথেই তো স্যার। না 2 নম্বর কর্টিকোস্টেরয়েডস কি কি ওষুধ আছে? স্যার বুঝলাম না কি বলছেন। ব্রঙ্কোডায়ালেটর দুটো ওষুধ বলেছি। হ্যাঁ। আর 2 নম্বরে লিখুন কর্টিকোস্টেরয়েড কি কি ওষুধ আছে? আচ্ছা কর্টিকোস্টেরয়েড গ্রুপে এই ওষুধগুলো ইউজ করা যায়, ঠিক আছে? ইনহেল মানে ওরাল আর নাজাল স্প্রে যেটা কর্টিকোস্টেরয়েড।
লিখুন বুডিসোনাইড, BUDSONIDE, এটা হচ্ছে ইনহেল মানে স্প্রে। BUDSONIDE, এটা হচ্ছে ইনহেল করতে হবে। মানে ইনহেলার তো এটা হচ্ছে কর্টিকোস্টেরয়েডের মধ্যে। হ্যাঁ, কর্টিকোস্টেরয়েড। আর একটা ওরাল একটা আছে প্রেডনিসোলন। প্রেড হ্যাঁ, PREDNISOLON। প্রেডনিসোলন। এটা স্যার কি বললেন? ওটা তো এটা ইনহেলার, ওরাল। এটা ওরাল। ওরাল। এই প্রেডনিসোলনের মধ্যেই তো থাকে। আর একটা দেখুন 3 নম্বরে অ্যান্টিকোলিনার্জিক। অ্যান্টিকোলিনার্জিক CHO LINERGICS, অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ। ঠিক আছে, এটার মধ্যে একটা লিখুন ওষুধ ইপ্রা, IPRA, ট্রোপিয়াম, TROPIUM, আইপ্রাট্রোপিয়াম ব্রোমাইড। ব্রোমাইড। হ্যাঁ, BROMID, ব্রোমাইড হয়ে গেল। আর নিচে এবার লিখুন হ্যাঁ ব্রোমাইড। ব্রোমাইড, BROMID, ব্রোমাইড। আর নিচে লিখুন এমার্জেন্সি ম্যানেজমেন্ট। এমার্জেন্সি ম্যানেজমেন্ট লিখুন হাই ফ্লো অফ অক্সিজেন। হাই ফ্লো। হাই ফ্লো অফ অক্সিজেন ছয়ের সাথে দিতে হবে বা টিউবের মাধ্যমে দিতে হবে। হাই ফ্লো অফ অক্সিজেন। দরকার হলে সেই ইনকিউবেটর করতে হতে পারে। দরকার হলে সেই ইনকিউবেটর করতে হতে পারে। হ্যাঁ। 2 নম্বর দেখো নেবুলাইজেশন। 2 নাম্বার নেবুলাইজেশন হবে। 3 নম্বর IV কর্টিকোস্টেরয়েড। IV কর্টিকোস্টেরয়েড। আইভি মানে ইন্ট্রাভেনাস। আচ্ছা, কর্টিকোস্টেরয়েড। ওই কর্টিকোস্টেরয়েড ওষুধটা IV দিয়ে দিতে হবে। কর্টিকোস্টেরয়েড। 4 নম্বর লিখুন মনিটরিং ভাইটাল সাইন্স। আর অক্সিজেন সিচুয়েশনটা স্যার? অক্সিজেন সিচুয়েশনটা? ভাইটাল সাইন্সের মধ্যেই তো পড়ে যাচ্ছে। ভাইটাল সাইন, SIGNS, সাইন্স।